দীর্ঘজীবী হও। আচ্ছা, এরকম ভাবে আর কতদিন চলবে বলো? তার মানে তুমি কি বলতে চাচ্ছ? কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো না? পাগল হয়েছো তুমি? আমি এখন ক্লাস 10-এ পড়ি, এখন এসব ভাবা যাবে না। আর এসব ভাবলে আমি কি বলবো, আমার যে কাকা আমার মাইরে ফেলাবে একদম। তুমি তো জানোই আমার ফ্যামিলির কি অবস্থা, আমার ফ্যামিলি খুব চাপের ভিতরে রাখে। আর আব্বা আম্মুর কথা তো তুমি তো সবকিছু জানোই। এখন কিছু করার নাই, তুমি তো জানোই কি করব। আমার বাবা মা নাই, আমি কাকার কাছে বড় হই, কাকার অনুমতি ছাড়া আমি কখনোই কিছু করতে পারবো না। আমার রিসেন্টলি দেশের বাইরে চলে যেতে হবে। আমি ভেবেছিলাম যে বাইরে যাওয়ার আগে আমরা দুজন বিয়ে করে ফেলি। কি বলতেছো, বাইরে যাবে? আম্মু বিয়ের কথা বলছে যে তোর কি কোনো মেয়ে পছন্দ আছে কিনা। এখন কি করব বলো তুমি? না না, তুমি বাইরে যাবে না, এত তাড়াতাড়ি কেন যেতে হবে? আর 5 বছর পরে যাও। কিন্তু আমি তো তোমাকেই ভালোবাসি, কিন্তু আমার আব্বু আম্মুর এই অবাধ্যতা আমি যেতে পারবো না। না, তুমি যেভাবে পারো তোমার বাবা মাকে ম্যানেজ করো। আমি অন্তত পক্ষে আমার এসএসসি পরীক্ষাটা দিতে দাও। কিন্তু কি করব, আমিও কোনো খুঁজে পাচ্ছি না যে আমি কি করবো এখন বলো। আমার কিছু আম্মু করার নাই। গত পরশুদিন আমাকে দুই একটা মেয়ের ছবি দেখাইছে যে দেখ এই মেয়েগুলো তো পছন্দ হয়েছে কিনা। আমি বলছি যে না আম্মু, এইসব মেয়ে আমার পছন্দ না। কিন্তু এখন আমি মুখ ফুটে বলতে পারছি না যে আমি তোমাকে পছন্দ করি বা তোমাকে ভালোবাসি। কথা বলো না তো, আমার ভালো লাগতেছে না তোমার এসব কথা শুনে। আচ্ছা, তুমি রিল্যাক্স হও, দেখি কি আমরা দুজন মিলে কোন একটা বুদ্ধি বের করবো, বুঝতে পারছো? শোনো, আচ্ছা তুমি বসো। আমার কিছু ভালো লাগে না। আচ্ছা, এখন কি করা যাবে তুমি একটু বলো আমাকে। আমি অত কিছু বলি না, তুমি কোনো একটা ব্যবস্থা করো। হ্যাঁ, আমাকে একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু কি করা যায়? আচ্ছা চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। হাল্লা, এই না মুখেও নিও না, আমার যে কাকা আমাকে একবারে টুকরো টুকরো করে একবার সাগরে ভাসাই দেবে। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো আদৌ? আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার চেয়ে বেশি আমি আমার কাকাকে না। ভয় পাই। আমি বিশ্বাস হচ্ছে না যে তুমি আমাকে ভালোবাসো। প্লিজ দেখো, তুমি বোঝার চেষ্টা করো, তুমি 2টা বছর আমার জন্য অপেক্ষা করো, আমি এর ভিতর কাকাকে ম্যানেজ করে নেব। 2টা বছর? আমার আব্বু আম্মু যে আমাকে এখনই বিয়ের জন্য মানে কি বলবো তোমাকে, আমার বলার কোনো ভাষা নাই। আচ্ছা চলো, কিছু খাবে? না, আজকে আর খাবো না, আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আচ্ছা আইসক্রিম খাও, এত গরম। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা চলো। স্মৃতি, এদিকে আস। আচ্ছা আম্মা যান, আপনার স্কুল ছুটি হয়েছে কয়টার সময়? 2টা বাজে। এখন কয়টা বাজে?
3:30। 3:30। আপনি স্কুল থেকে আসতে কত সময় লাগে? আধা ঘন্টা। তো 1টা ঘন্টা কি করছিলেন আপনি বলেন তো? আমি জিজ্ঞেস করছি 1টা ঘন্টা কি করছিলেন? খেলাইছি। খেলাইছে। ওই যে ছেলেটা গেছে তার সঙ্গে খেলাইছে না? একদম মিছে কথা বলবে না। আমার নিজের চোখে যেটা দেখেছি সত্যি সত্যি করে বলো। ও আমার বন্ধু। বন্ধু? ওটা তোমার বন্ধু? কতদিন ধরে এই সম্পর্ক? সম্পর্ক না তো কাকাবাবু, আমরা একসাথে পড়ি। একসাথে পড়ো। রাস্তার ভিতরে কি করছিস? এখানে কি পড়ালেখা হচ্ছিল? বেয়াদব মেয়ে কোথাকার? তুমি মেয়ে মানুষ, তোমার বন্ধু হবে মেয়ে, ছেলের সঙ্গে কি তোমার? যাও যাও গাড়ি যাও, সোজা গাড়ি যাও। আমি তো বিশ্বাস করতে পারছি না, এই এতটুকু মেয়ে যাকে আমি কোনো ভিটে করে মানুষ করলাম, সে এত বড় হয়ে গেল। কি করবে? ওইসব ছেলে পেলের কারবার তো এত বড় হয় কি বলে না। একটা কাজ করতে হবে, ওর যাতে কোনোখানে বিয়ে না হয় তার আগে আমি প্রস্তাবটা দেব। আমি ওকে বিয়ে করব। অনেক আগে আমার বউ মারা গেছে, আরে আমি তো একটা পুরুষ মানুষ, আমার একটা চাহিদা আছে, সেই চাহিদাটা তো এতদিন পূরণ করতে হবে। আমি ওকে বিয়ের প্রস্তাব, যদি রাজি হয় তাহলে তো ভালো, আর যদি না রাজি হয় সে ব্যবস্থা তো আমার আছে। ওকে কিভাবে হজম করতে হবে সেটাও ভেবে রেখেছি। যাই, আমি ওকে আগে বিয়ের প্রস্তাবটা দিই, রাজি হইলে তো ভালো, না হইলে তো বিকল্প পথ অবলম্বন করতে হবে আমার। মেলা দিন আমি কাঁচা মাংস খাই না, এবার কাঁচা মাংস শাকটা আমার কিন্তু নিতে হবে। এই কাঁচা মাংস খেলে আমি দীর্ঘজীবী। নমস্কার কাকাবাবু। নমস্কার। নমস্কার। কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছে। তো তোমার লেখাপড়া কেমন চলতেছে? হ্যাঁ, এই তো চলতেছে, ভালোই চলতেছে। ভালো তো চলতেই হবে, তুমি ভালো একদম ছাত্রী, তোমার লেখাপড়া হবে না? অবশ্যই হবে। আর এখন তো কোনো সমস্যা নাই, আপনি টাকা পয়সা দিতেছেন, আমাদের সবকিছু ভালো চলতেছে, আমার পড়ালেখার খরচ। কি দিতে বললাম তোমাদের? দেবো, যতদিন তুমি লেখাপড়া করবে যত খরচ আমি চালিয়ে দেবো। কিন্তু মা, ওই তোমার একটা কথা বলতে চেয়েছিলাম। বলেন কাকাবাবু, কি বলবেন? এখন কিভাবে বলবো, তুমি কিভাবে নেবে আমি বুঝতে পারছি না। বলবো? বলেন। দেখো মা, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। প্রস্তাবটা হলো,
তোমার আমি বিয়ে করতে চাই। এ কি বলেন কাকা বাবু? কেন? ঠিকই তো বলেছি। আপনি আমার বাবার সমতুল্য আর আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন, এটা ঠিক দেখাবে না। খালি বাবার সম্মতি। আরে বাবা এখন আছি, বিয়ে করলে তো থাকবে না। বিয়ে করলে তুমি হবে বৌদি, আমাকে দাদা বলে ডাকবে, তাই না? তাছাড়া তোমাদের যে কষ্ট সংসারে, তোমার মায়ের অসুখ, সেটা তো দেখতে হবে। আর তুমি যদি আমার ঘরে থাকো, সুখে থাকবে, তোমার কোনো অসুবিধা হবে না। তোমার যাবতীয় খরচপাতি আমি দেখবো। দেখো, এই প্রস্তাবটা তোর মাকে আমি দিয়েছিলাম, সে সময় রাজি হয়নি তোমার মা, অন্যজনকে বিয়ে করে নিল, কিন্তু আমার দিকে ফিরেও তাকাল না। সেই কষ্টটা কিন্তু এখন আমার রয়ে গেছে। তাই বলছিলাম, তোমাকে যখন দেখেছি, এই ছোট থেকে তোমাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, এত বড় হয়ে গেছো তুমি, সেই জন্য তোমাকে আমি প্রস্তাবটা দিলাম। না কাকা বাবু, আমি আপনার প্রস্তাব রাখতে পারবো না, এটা কখনোই সম্ভব না। আর আপনার বয়সটা আপনি একবার দেখছেন, আর আমার বয়সটা কোথায়? আপনার সাথে আমার কখনো যায়? আহা, বুঝতে পেরেছি, যায় না। তাই বলে কি আর বসে থাকলে তো হবে না। তোমার মায়ের কথা চিন্তা করতে হবে, তোমার লেখাপড়ার কথা চিন্তা করতে হবে। দেখো, আমি যে খরচটা দিতেছি, আমার একটা স্বার্থ আছে না? আর আজকাল তো বিনা স্বার্থে কারোর জন্য কিছু করে না, করে একদম করে না। আমি যেহেতু তোমার দায়িত্ব নিয়েছি, তোমার লেখাপড়া, তোমার যাবতীয় খরচ, তোমার মায়ের ওষুধ, ট্রিটমেন্ট যা লাগে, আর সব আমি করাবো, তোমার কোনো চিন্তা করতে হবে না। এই দেখো, আমার টাকা পয়সার অভাব নেই, টাকা আছে। এই দেখো কত টাকা, এই টাকাটা কিন্তু তোমার জন্য নিয়ে এসো। দেখো, হাতে রাখো, রাখো। না কাকা বাবু, আমি আপনার প্রস্তাব রাখতে পারবো না, আপনার টাকা আপনি নিয়ে যান। টাকা নিয়ে যাবো? হ্যাঁ। তুমি একবার ভেবেছো তুমি একটা শিক্ষিত মেয়ে, এই টাকাটা যদি নিয়ে যায় এবং তোমাদের দিকে যদি আমি কোনো আর খেয়াল না রাখি, কোনো টাকা পয়সা না দিই, তোমার মা কি হবে? তোমার লেখাপড়া কিভাবে চলবে? একবার ভেবেছো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কি যাবো? শোনো, বুঝতে পেরেছি তুমি বিয়ে করতে চাচ্ছ না, ভালো কথা। তুমি যদি বিয়ে করতে না চাও, করবে না, কিন্তু একটা কথা শোনো, মাঝে মধ্যে আমি আসবো, খালি তুমি আমাকে একটু সময় দিও, তুমি আমার সঙ্গে থাকবে, তার বিনিময়ে এই টাকা দেবো, আরো টাকা লাগলে দেব। কি তুমি জানি? কিন্তু এই কথাটা আমার মা কোনোভাবে জানতে না পারে। আরে তোমার মা কি কেউ জানবে না, তার প্রকৃতি পর্যন্ত জানতে পারবে না, শুধু তোমার মধ্যে আর আমার মধ্যে থাকবে, ঠিক আছে? এখন আমার এছাড়া আর কোনো উপায় নেই, কারণ আমার টাকাটা খুবই দরকার, আমার সংসার চালাতে হবে। এই তো বুঝছো, হ্যাঁ ঠিক আছে। তা আমি যখন এসেই পড়েছি, একটা সময় দাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। দেবা? বাহ, ভেরি গুড, খুব ভালো মেয়ে। দাও, বইটা রাখো, টাকাটা ওখানে রাখো, টাকা তো এখন তোমার সব, আরো লাগলে আরো দেবো, তুমি কোনো চিন্তা করবে না। দেখো, তোমার মার দিকে আমার একটা নজর ছিল, আর ঠিক তুমি হয়েছে তোমার মার মতো।
কোনো অংশে কম নেই, কিন্তু ভাগ্যের বিষয়ে তোমার মাকে পেলাম না। যাক, দুধের সাথে ঘোল দিয়ে মিটাই। তুমিও কোনো অংশে কম নাই। আসো। মন খারাপ করে গেল কিটি, মন খারাপ করে না। না, খুব ভালো লাগলো, অনেক দিন পরে কাঁচা মাংসের স্বাদটা পেলাম। যাক, এখন আমি দীর্ঘজীবী হব, আমি বলতে পারবো আরো কিছুদিন বেশি বাঁচব। ওঠো, এখন থেকে তুমি আর কোনো চিন্তা করো না। তোমার এখন থেকে যা লাগে টাকা পয়সা সব আমি দেব। তোমার যা লাগে টাকা পয়সা সব আমি দেবো। আরে আমার প্রতি একটা দাবি আছে না তোমার? আর এই বিষয়টা কেউ জানবে না, কাকু কেউ জানবে না, ঠিক আছে? তাতে তুমিও খুশি, আমিও খুশি। টাকাটা রাখো, আগামী সপ্তাহে আবার আরো বেশি টাকা পাবে। ঠিক আছে।